ছিলেন তাদের সাথে একত্রতা পোষণ করে আমরা রাজপথে ছিলাম। এই খুনি হাসিনাকে হটানোর জন্য আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সফলতা অর্জন করেছি, স্বাধীন করেছি বলে আজকে আমরা স্বাধীন মুক্ত বাতাসে এসে স্বাধীনভাবে কথা বলতে পারছি। 5 তারিখের আগেও কিন্তু কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে ঘুরতে পারি নাই, স্বাধীনভাবে মানুষের সাথে মিশতে পারি নাই, চায়ের দোকানে আড্ডা দিতে পারি নাই, কোনো কাজেই ভালোভাবে আমরা করতে পারি। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি, সেখানে এসে আপনারা দেখবেন যখন যেখানে ইচ্ছা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা পরিবারের সাথে মিশতে পারছি, থাকতে পারছি, চলাফেরা করতে পারছি, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে পারছি। একটা সময় বাচ্চাদের সাথে ফোনে কথা বলতে হতো, ভিডিও করলে তার খোঁজ খবর নিতে হতো, সেটা থেকে আমরা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তাই না? আজকে ভালো থাকার জন্য কিন্তু আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের নিজের সম্পদ আমরা ধ্বংস করে দিয়েছি এই রাজনীতি করার ফলে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সংগঠন, ত্যাগের সংগঠন, সব সুখ নিরবিচ্ছিন্নভাবে নয়, নির্দ্বিধায় নয়, স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কে আমরা ত্যাগ স্বীকার করে আসছি। শুধুমাত্র একটি কারণ, সেটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমরা যখন এই দলের পতাকা দলে এসেছি, সেই দিন থেকে কিন্তু আমরা ত্যাগ স্বীকার করার জন্য ত্যাগের মনোভাব নিয়ে কিন্তু আমরা সংগঠন করে আসছি। আজকে 5 তারিখের পরে একটি শ্রেণী যারা আপনার কি বলে লুটপাট শুরু করেছে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে অর্থ সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান যারা তালা মেরেছিলেন, তাদের কাজ ছিল যে এমন একটি সময় আসবে সেই সময়টা আপনাকে কাজে লাগাবো। তারা সেই সময়টাকেই কাজে লাগিয়েছে। আর আমরা আমাদেরকে আমাদের দলের নেতা, আমাদের দেশ নায়ক তারেক রহমান, যিনি আমাদের অভিভাবক, আমাদের বাংলাদেশের অভিভাবক, বর্তমানে যার নেতৃত্বকে সবাই গ্রহণ করেছে, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন একটি, সেটা হচ্ছে আমার দলের সংগঠনের কোনো নেতা কর্মী, কোনো সদস্য যদি কোনো জালাল পুরার সাথে কোনো ভূমিদস্যুতা বা কোনো ফ্যাক্টরি থেকে যদি কেউ তালা দেন, তাহলে আমার সংগঠনের সদস্য হতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ধারণ করতে পারবে না। আপনারা জেনে থাকবেন এই সরকারকে হটানোর জন্য আমরা কত ত্যাগ স্বীকার করেছি, গুলি খেয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, নিজের বাবা মার জানাজার সহ অংশগ্রহণ করতে পারি নাই, নিজের বাবা মার চিকিৎসা করার ক্ষেত্রে তার পাশে থাকতে পারি নাই, অনেক সময় নিজের বোন জামাইকে হারাতে হয়েছে, ভাইকে হারাতে হয়েছে, চাচাকে হারাতে হয়েছে। শুধুমাত্র এই সরকার এমনভাবে আমাদেরকে রেখেছিল যাতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যারা নেতৃত্বে বা জাতীয় আদর্শ যারা রাজনীতি করে, তারা কেউ এটার সাথে কোনোভাবে সমাজে বসবাস করতে পারবে না, তাদেরকে মিশতে দেবে না। কারণ সমাজ এবং আমাদের ফতুল্লা থানা যুব দলের যে সম্মানিত আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, তিনি জেল থেকে বেরিয়ে আত্মগোপনে ছিলেন, বাসাও থাকতে পারে নাই, তার মাল জানাজাও সেই ভালোভাবে দিতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে না, তারপরে কোনোভাবে জানাজা অংশগ্রহণ টাকা বা লুকিয়ে থাকতে হয়েছে। এটাই 4 তারিখে। তো এতগুলো কথা বলার কারণ সেখানে আরো অনেক কথা আছে। নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিলেন, তাকে আপনারা গডফাদার বলেন, আর আমি তাকে চিকা স্বামী বলতাম, তাকে বলতাম বরকা স্বামী, তাকে কি বলতাম কথা স্বামী। কেন বলতাম জানেন? কারণ আমার ভিতরে আত্মবিশ্বাস ছিল, আমার ভিতরে সে মনোবল ছিল, আমার ভিতরে সে শক্তি সাহস ছিল। আমি কিন্তু 2017 সালে 18 সালে তাকে বরকা করে পালিয়ে যাওয়ার জন্য একটি ধমকও তাকে দিয়েছিলাম। এই জন্য আমাকে কিন্তু আমার মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, আমাকে গুম করা হয়েছিল, আমাকে 3টি অস্ত্র আমাকে জেলে বন্দী করা হয়েছে। এতে করে কি হচ্ছে, আমার কি মুখ বন্ধ করতে পেরেছিল? পারে নাই। কারণ আমার ভিতরে ছিল সততা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ, দেশনায়ক তারেক রহমানের শক্তি, মনোবল, দেশনীতি বা কোনো খালেদা জিয়ার যে ছত্রছায়া আমার ভিতরে ছিল, আমার ভিতরে একটি একাত্মতা পোষণ ছিল, একটা সাহস ছিল। কারণ আমি জানি নারায়ণগঞ্জে একটি শ্রেণী, সেটি হচ্ছে স্বামী ওসমানের নেতৃত্বে যারা থাকে, তারা নারায়ণগঞ্জকে ভালো রাখতে পারেন না। নারায়ণগঞ্জকে ধ্বংস করে দিয়ে গেছে তারা। আপনারা দেখবেন শিল্প কারখানাগুলো ধ্বংস করে দিয়ে গেছে, তাদের কাছ থেকে তো সম্পদ লুট করে টাকা পয়সা তারা নিয়ে গেছে। তাদের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জে ছিল না, আজকে তাদের বাড়ি কেন করবে? আপনাকে একটু খেয়াল করে দেখবেন, নারায়ণগঞ্জে শুধু এই একটি লোকের বাড়ি ছাড়া আর কোনো বাড়ি করে কোনো হামলা করা হয়েছে? কারো বাড়িতে কোনো ঢিলা দেওয়া হয়েছে বা কারো বাড়িতে কোনো হামলা করার জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে? না হয় নাই। শুধুমাত্র একটি কারণ, এই পাঠা, এই চিকা, এই বরকা স্বামীর বাড়ি ছিল সেই নারায়ণগঞ্জের বাইরে। এই ছোট লোক নারায়ণগঞ্জের মানুষকে এমন ভাবে ব্যবহার করেছে, নারায়ণগঞ্জের মানুষ একটা বিতৃষ্ণা করে দিয়েছে। কারণ কেউ নিজের বাড়িতে থাকতে পারতো না, ব্যবসা প্রতিষ্ঠান ভালোভাবে চালাতে পারতো না। এই ছাগল পাগল দিয়ে নেতৃত্ব দিয়েছে, কিশোরগঞ্জ বানিয়েছে, মাদকাসক্ত নেতাদেরকে দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে তারা বিতাড়িত করার চেষ্টা করছে। সেটা পারে নাই, 17 বছরও পারে নাই, 17 বছরও পারবে না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল এমন একটি সংগঠন, এই সংগঠন কিন্তু শহীদ রাষ্ট্রপতি আল্লাহ প্রদত্ত একটি সংগঠন। এই সংগঠনকে ধ্বংস করতে হলে
আল্লাহ থেকে ওই আসতে হবে, তারপরে ধ্বংস এর আগে এই দল ধ্বংস হবে না। প্রিয় নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলবো, কথা বলতে গেলে অনেক কথা বলা যাবে। নারায়ণগঞ্জে অনেক সন্ত্রাসী বাহিনী ছিল, তাদের কাছে অস্ত্র ছিল। আমরা অনুরোধ করবো, বারবার বলতেছি, আপনারা অস্ত্রগুলো প্রশাসনের কাছে জমা দিয়ে দেন। আমরা জানি কার কাছে কি অস্ত্র আছে, কারণ 5 তারিখের সকাল 10টা পর্যন্ত আপনারা কি কি অস্ত্র ব্যবহার করেছে আমার নিজের চোখে দেখেছি। যেহেতু রাজপথে আমরা ছিলাম, সেই অস্ত্র দিয়ে আমাদেরকে বিতাড়িত করার জন্য, গুলি করার জন্য সেই অস্ত্র ব্যবহার করা হয়েছিল। দেশীয় অস্ত্র ব্যবহার করে সেই অস্ত্রগুলো এখনো প্রশাসনের কাছে জমা দেওয়া হয় নাই। আমরা যখন অস্ত্র উদ্ধারে নামবো বা আমরা যখন নিজের প্রশাসনের ক্ষমতা যখন আমরা ব্যবহার করবো, তখন কিন্তু আমরা অস্ত্র সহ দূরের কথা বাড়ি করাও থাকতে পারবো না। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটি কথা হচ্ছে, আমাদের সামনে হলো বিসিক শিল্প এলাকা। এখানে কি করা হয়, ওই আওয়ামী লীগের সাথে যারা চলাফেরা করতো, অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের নেতাকর্মীদের বিতাড়িত করার চেষ্টা করেছিল। আজকে আবার এখন তারাই আমার নাম ব্যবহার করে, আমি মশিউর রহমান রনি, আমাকে নারায়ণগঞ্জে সবাই চিনে। সবাই মনে করে শিল্প কারখানায় গিয়ে যদি বলা হয় মশিউর রহমান রনি পাঠিয়েছে, মাল দিতে হবে, মশিউর রহমান রনি পাঠিয়েছে, বিল্ডিং এর কাজ দিতে হবে, তাহলে অনেক মালিকরা চিন্তা করবে মশিউর রহমান রনি যেহেতু স্বামী উসমানকে ধমক দিচ্ছে, তো এই লোকটা অনেক খারাপ, এই লোকটা মনে অভদ্র, এই লোকটা মনে আজমির ওসমানের মতো সন্ত্রাসী। আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি বিনয়ের সাথে আপনাদের মধ্যে এখানে সাংবাদিক বাইরে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মশিউর রহমান রনির সাথে যারা রাজনীতি করে 5 তারিখের পর থেকে তাদের কাজ ছিল ফতুল্লা থানা, পুলিশ লাইন, জেলখানা, ডিসি অফিস, এসপি অফিস পাহারা দেওয়া। এছাড়া তাদের আর কোনো কাজ ছিল না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এবং তা আপনারা খবর নেবেন, মশিউর রহমান রনি কোন শিল্প কারখানা, যারা আমার সাথে মিছিল মিটিং করেছে, আপনাদের কাছে ভিডিও ফুটেজ আছে, ছবি দেখবেন, এমন একটি ছেলের ছবি যদি আমার সামনে এসে বলতে পারে যে আপনার ওই কর্মীরা ওই প্রতিষ্ঠানে গেছে, ওই মালিকের কাছে হুমকি দিয়ে আসছে, মাল চেয়ে আসছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, নাকি খড় দিয়ে রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি এমন রাজনীতি করি না, আমি নেতাদের কর্মীদের রাজনীতি করি না। আমার সাথে যারা পুলিশ করে, আমি স্পষ্ট বলছি, তাদের একটা সিগারেটও খায় না, একটা মাদকের সাথে সম্পৃক্ত তারা না। যদি তারা মাদকের সাথে সম্পৃক্ত থাকতো, আমার সাথে থেকে যদি কোনো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত থাকতো, ইতোদিন প্রশাসনের কাছে তাদের একটা লিস্ট থাকতো। আমার বিশ্বাস, কোন প্রশাসনের কাছে আমার কোন কর্মীর কোনো লিস্ট নেই, আমার কোন কর্মী কোনো মাদকাসক্তের সাথে সম্পৃক্ত না, সমাজে কোনো ভূমিদস্যুর সাথে সম্পৃক্ত না। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, আমি হাজী মাসুদুর রহমান মাসুদ ভাই, ফতুল্লা থানার যুব দলের সম্মানিত আহ্বায়ক, সাধারণ সিনিয়র ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, সাধারণ সদস্য সচিব ছিলেন সালাউদ্দিন, ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান দলন, সদস্য সচিব রিয়াদ দেওয়ান, তাদের সাথে এবং তাদের এই কমিটির সাথে, এবং এই ইউনিয়নের সম্মানিত আপনার কি বলে জুম্মন, যিনি এই ইউনিয়নের ছাত্র দলের সভাপতি, যেহেতু ওর বাড়িটা ফতুল্লা থানার পাশে, আমি নিলাম, এদেরকে যদি দেখেন, আপনারা যদি বলতে পারেন যে এরা বিশেষ কোনো শিল্প কারখানা তারা সম্পৃক্ত ছিল, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলে আমি তাদের পদ তাদেরকে অব্যাহতি দিয়ে দেবো, তারা এই পদে থাকতে পারবে না। কারণ আমাকে যখন আমার নেতা বলে দিয়েছেন কোন ভূমিদস্যুকের সাথে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকা যাবে না, আমি যেহেতু কোনো ভূমিদস্যু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমার কোনো নেতা কোনো সম্পৃক্ত এই ভূমিদস্যু দুশ্চক্রের সাথে সম্পৃক্ত না। এখানে অ্যাডভোকেট আলমগীর ভাই আছেন, নাজিব হাসান মিঠু ভাই আছেন, আপনারা তাদেরকে সবাই চিনেন, এদেরকে আপনার রুজিরা মেম্বার আছেন, তারা জনপ্রতিনিধি, আপনারা সবাই তাদেরকে চিনবেন। এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে এইসব বিশৃঙ্খলতা ঠেকানোর জন্য। আপনারা জানেন, মানুষের সবারই চাহিদা থাকে, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন তাদের কোনো চাহিদা নেই, তাদের একটাই চাহিদা, তারেক রহমানের রাস্তাবাজার হওয়া যায় কিভাবে, দেশটিতে খালেদা রাস্তাবাজার হওয়া যায় কিভাবে, নারায়ণগঞ্জে যিনি দায়িত্ব পালন করছেন বর্তমানে আলহাজ মোহাম্মদ গাসউদ্দিন সাহেবের রাস্তাবাজার হওয়া যায় কিভাবে, গোলাম ফারুক কুকুরের রাস্তাবাজার হওয়া যায় কিভাবে, শহীদুল ইসলাম টিটুর রাস্তাবাজার হওয়া যায় কিভাবে, বাড়ি ভুঁইয়ের রাস্তাবাজার হওয়া যায় কিভাবে। আমি বিশ্বাস করি ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, অঙ্গ সংগঠন, কৃষক দল, সকল অঙ্গ সংগঠন তাদের রাস্তাবাজার কিভাবে হওয়া যায় এই জন্য তারা কাজ করছেন, এবং তারা যেহেতু তাদের রাস্তাবাজার হওয়া যায়, আমার বিশ্বাস তাদের একটা সদস্য কোনো মেল ফ্যাক্টরির আশেপাশে তারা যায়নি। এটা হাইকমান্ডের নির্দেশ ছিল, এটা আমাদের জেলা বিএনপির নির্দেশ ছিল, এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, যারা মশিউর রহমান রনিকে নিয়ে কোন ধরনের চাঁদাবাজি করবে, কোন মেল ফ্যাক্টরিতে যাবে, আগে তখন তাদেরকে আগে বান দিবেন, আমাকে ফোন দেওয়া দরকার নাই, আগে তাকে বান দিবেন, তারপর উত্তম মাধ্যম দিবেন, তারপর আমার একটা মেসেজ দিবেন যে ভাই ওই ছেলের উত্তম মাধ্যম দেওয়া যদি আপনার লোক হয়ে থাকে আপনি নিয়ে যান, আর নয়তো প্রশাসনের কাছে দিয়ে দিবেন। আমি স্পষ্ট ভাষা আপনাদের কাছে সবার কাছে বলে দিলাম, আমরা বিএনপি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য।
জন্য। আমরা 17 বছরে আন্দোলন সংগ্রাম করেছি জুস সেক্টর, কোনো ভূমিদস্যুগিরি বা কোনো মেন ফ্যাক্টরিতে দখল করার জন্য এই রাজনীতি করিনি। আমরা রাজনীতি করেছি মুক্ত আকাশে স্বাধীনভাবে সবাই একসাথে চলাফেরা করবো। আমরা এই মুক্ত আকাশে স্বাধীন বাতাসে হুজুররা চলতে পারে নাই। আমরা চাই হুজুর বৈষম্যবিধি যারা আছে সব সুষমভাবে আমরা সবাই একসাথে চলাফেরা করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দীর্ঘ সময় আমাদের সাথে বসে আমাদের কথাগুলো শুনেছেন, এই জন্য আমি আমার নারায়ণগঞ্জ জেলা যুব দলের পক্ষ থেকে এবং এই থানা যুব দলের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশটির খালেদাকে জন্য দোয়া করবেন এবং দেশনায়ক তারেক রহমানকে যেন আমরা বাংলাদেশে এনে আপনাদের মাঝে দিতে পারে। উনি যেন আপনাদের সমাজ সেবা, আপনাদের সামাজিক কাজে, আপনাদের কাজে উনি কাজ করতে পারেন, দেশের জন্য কাজ করতে পারেন, দলের জন্য কাজ করতে পারেন। উদ্যোক্তা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।